আসসালামু আলাইকুম। আরও একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে বিস্তারিত অবশ্যই আপনাদের আলোচনা করব। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি চান আমাকে নক করবেন, আমি আপনাদের অ্যাপ্লাই করে দিব। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য। তো দেখুন, প্রথমেই আছে কম্পিউটার অপারেটর পদ। এখানে হচ্ছে গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590, পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস। এছাড়া হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে কিন্তু 30 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন অনার্স, তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন, অন্যরা কিন্তু পারবেন না। নাম্বার 2 আছে দেখুন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590, পদসংখ্যা হচ্ছে 6টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপিতে হচ্ছে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু সব বিষয় হচ্ছে যারা অনার্স করেছেন সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 3 নম্বরে দেখুন আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর হচ্ছে গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদসংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটা হচ্ছে এসএসসি পাশে যারা আছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে হচ্ছে 20 শব্দ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় কিন্তু দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে 3 নাম্বার গেল। এবার হচ্ছে 4 নম্বরে দেখুন আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010। এখানে কিন্তু হচ্ছে পদসংখ্যা হচ্ছে সব থেকে বেশি 20টি। আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনারা কিন্তু এসএসসি পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে আপনাদের আবেদনের জন্য নিয়মাবলী দেখুন। প্রার্থীর বয়স অবশ্যই 1/10/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর হচ্ছে এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে দেখুন। বর্ণিত ছকের 2 ও 3 নং ক্রমিক উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 পর্যন্ত হতে পারবে। আচ্ছা, এরপরে দেখুন আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদনকারী হচ্ছে https://pd.teletalk.com বিডি ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 7 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে। আর আবেদনের শেষ সময় কিন্তু 27 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু আপনাদের আবেদন চলবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার হচ্ছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে ফেসবুকে নক করতে পারেন, আমি আপনাদের অ্যাপ্লাই করে দেবো আবারও বলছি, তবে সেক্ষেত্রে কিছুটা চার্জ প্রযোজ্য। তো এই হচ্ছে এরপর দেখুন আপনাদের জন্য কত টাকা লাগবে। 1 ও 3 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 56 টাকা হচ্ছে আপনাদের লাগবে। আর হচ্ছে এখানে দেখুন নিয়মাবলী দিয়ে দেওয়া আছে নিচে কিভাবে কি আবেদন করতে হবে। টেলিটক সিম থাকলে কিন্তু আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।